এই বসুন্ধরার মালিকের ছেলেদের বিরুদ্ধে আপনারা জানেন যে সাব্বির হত্যা মামলায়ও বিভিন্নভাবে আপনারা জানেন যে হত্যার অভিযোগ ছিল, এখান থেকে তারা খালাস হয়েছে। আমার কথা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাইলে কি তাদেরকে কি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে যে বিভিন্ন যারা শিল্প প্রতিষ্ঠান আছেন তারা বছরে অন্তত 2-3টা মার্ডার করতে পারবেন, বা এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আসলে কোনো অসুবিধা হবে? বসুন্ধরা গ্রুপ যারা বিদেশি টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুম হত্যাকে যারা বৈধতা দিয়েছে, তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। তো জানা অভিযোগ আর অজানা অভিযোগ যে কত আছে, কত মানুষের এই আর্তনাদ, এরকম শিল্প প্রতিষ্ঠানের আর্তনাদ যে আসে নাই বাইরে, এটার কোনো এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোন ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন। যে বক্তব্য দেওয়ার পর হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মিডিয়া পাগলা কুকুরের মতো লেলিয়ে দেয়। গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব ব্যারাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো, আমার বলা আপনি থামাইতে পারবেন না। এই মিডিয়াগুলো ৭৯ ঘন্টায় মোট ৯৯টি নিউজ করে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। বসুন্ধরা গ্রুপের অপকর্ম দেশের জনগণের সামনে উন্মোচন করার কারণে হাসনাত আব্দুল্লাহকে মিডিয়া ট্রায়াল বা মিডিয়া টেন্ডারবাজি মাফিয়াগিরি শুরু হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে আসলেই বসুন্ধরা গ্রুপের আওতাধীন যতগুলি মিডিয়া আছে ওই মিডিয়াগুলো টেন্ডারবাজি মাফিয়াগিরি করে থাকে। বসুন্ধরা গ্রুপের অপকর্মের বিরুদ্ধে যে কথা বলে তার বিরুদ্ধে মিডিয়ার এই ধরনের কাজ শুরু হয়। মিডিয়াগুলি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যতগুলো অভিযোগ করেছে সেই অভিযোগগুলি এখন পর্যন্ত সুস্পষ্ট নয়। হয়তো এই অভিযোগগুলো পরিকল্পিত। এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হলো আসলেই কি বসুন্ধরা গ্রুপ বিভিন্ন অপকর্মে লিপ্ত। হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ কতটা সত্য চলুন দেখে আসি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান যে আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মা বলে ডাকত, সেই আমলের একজন এমপির কাছ থেকে শুনে আসি আসলে বসুন্ধরা গ্রুপ কতটা অপকর্মে লিপ্ত। বলতে চাই কিন্তু বসুন্ধরার কথাটি মুখে নিতে চায় না। গতকালকে দেখলাম বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখলাম যে বসুন্ধরার নামটা নিতে খুব কষ্ট হচ্ছে সবার। কেউ বলছেন যে বড় শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু বলছেন, কিন্তু বসুন্ধরার বিভিন্ন জায়গায় দেখলাম ইভেন যে যার অভিযোগ যে বসুন্ধরার মালিকের ছেলে যিনি ম্যানেজিং ডাইরেক্টর, তার ছবিটা পর্যন্ত অস্পষ্ট করে রাখা হয়েছে, অথচ মেয়ের ছবিটা, যে মেয়েটা ভিকটিম, তার ছবিটা পরিষ্কার করে দেয়া আছে। এইভাবে যদি হয়, আমি এই কারণে আজকে এই ভিডিওতে আসতে বাধ্য হলাম যে এইরকম একটা দেশ সারা সব মানুষ এইভাবে বন্দী থাকতে পারে না। আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন এই মামলাটি এইরকম, এই যে বসুন্ধরার বিরুদ্ধে কত যে অভিযোগ, এই বসুন্ধরার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করে বিভিন্ন জায়গায় বিল্ডিং বানানোর অভিযোগ। এই বসুন্ধরার মালিকের ছেলেদের বিরুদ্ধে আপনারা জানেন যে সাব্বির হত্যা মামলায়ও বিভিন্নভাবে আপনারা জানেন যে হত্যার অভিযোগ ছিল, এখান থেকে তারা খালাস হয়েছে। আমার কথা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাইলে কি তাদেরকে কি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে যে বিভিন্ন যারা শিল্প প্রতিষ্ঠান আছেন তারা বছরে অন্তত 2-3টা মার্ডার করতে পারবেন, বা এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আসলে কোনো অসুবিধা হবে না? আরে এগুলা তো জানা অভিযোগ আর অজানা অভিযোগ যে কত আছে, কত মানুষের এই আর্তনাদ, এরকম শিল্প প্রতিষ্ঠানের আর্তনাদ যে আসে নাই বাইরে, এটার কোনো সীমাই নাই। আমি একটা